নমস্কার, আমি জ্যোতিশ্রী তপন। আজকের ভিডিওতে আমি আপনাদের কোন কোন রাশির কত অংশ অবধি অবস্থিত হলে কোন কোন গ্রহ মূল ত্রিকোণাংশ হয় এবং কত অংশ অবধি সক্ষেত্র হয়। প্রথমেই বলি আমি সিংহ রাশি। সিংহ রাশি 20 অংশ অবধি অবস্থিত হলে রবি ত্রিকোণাংশ হয় এবং বাকি 10 অংশ রবির সক্ষেত্র হয়। কর্কট রাশির 4 অংশ থেকে 30 অংশ অবধি চন্দ্রের মূল ত্রিকোণাংশ বা মূল ত্রিকোণ স্থান হয়। বাকি 1 অংশ থেকে 4 অংশ অবধি চন্দ্রের সক্ষেত্র স্থান হয়। মেষ রাশি। মেষ রাশির 12 অংশ অবধি মঙ্গলের মূল ত্রিকোণাংশ বা ত্রিকোণ স্থান হয়। বাদবাকি 13 অংশ থেকে 30 অংশ অবধি মঙ্গলের সক্ষেত্র স্থান হয়। কন্যা রাশি। কন্যা রাশির 16 অংশ থেকে 22 অংশ অবধি বুধের মূল ত্রিকোণ স্থান বা ত্রিকোণাংশ হয়। বাদবাকি অংশ বুধের সক্ষেত্র হয়। তুলা রাশি। তুলা রাশির 15 অংশ অবধি শুক্রের মূল ত্রিকোণাংশ হয় বা ত্রিকোণ স্থান হয়। বাকি 15 অংশ শুক্রের সক্ষেত্র হয়। কুম্ভ রাশি। কুম্ভ রাশির 20 অংশ অবধি শনির মূল ত্রিকোণাংশ বা ত্রিকোণ স্থান হয়। বাকি 10 অংশ শনির সক্ষেত্র স্থান হয়। ধনুরাশি। ধনুরাশির বৃহস্পতি 10 অংশ অবধি মূল ত্রিকোণাংশ হয়। বাকি 20 অংশ বৃহস্পতির সক্ষেত্র হয়। এই হচ্ছে মূল ত্রিকোণাংশের হিসাব এবং সক্ষেত্রগুলোর হিসাব। আর একটা বলি, রাহু কুম্ভ রাশিতে ত্রিকোণাংশ হয় এবং সিংহ রাশিতে কেতুর ত্রিকোণাংশ হয়। এই ত্রিকোণাংশের হিসাবটা আপনাদের আমি পরিষ্কারভাবে বোঝাতে পারলাম। আগামী দিন আমি আপনাদের কোন কোন গ্রহ কোন কোন রাশিতে কত অংশ অবধি অবস্থিত হলে নিচস্থ হয় সেই সম্বন্ধে আলোচনা করব। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এই পর্যন্ত। নমস্কার।